ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা গতকালকেই জানিয়েছিলাম যে ডবল ডিগ্রি অর্থাৎ যারা সুইচ ওভার করতে চাইছেন যে সমস্ত প্রার্থী তারা কিন্তু সিঙ্গেল বেঞ্চ, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, দেন ডিভিশন বেঞ্চ, দেন সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে পরবর্তী ক্ষেত্রে সেই অর্ডার না মানায় কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন ফাইল করে এবং পরিষ্কার গতকাল জাস্টিস আশা মান্তাসের পরিষ্কার তাদেরকে বলেছেন যে নতুন করে প্যানেল বা নতুন করে একটা মেধা তালিকা তাদের দিতে হবে, সেখানে তাদের র্যাঙ্ক এবং সেই সাথে তাদের স্কোর থাকবে, ব্রেকআপ স্কোর থাকবে। তো সেই জায়গা থেকে কিন্তু একটা জায়গা আমরা সংখ্যাটা পেয়েছিলাম প্রায় 41 অর্থাৎ 41 জন প্রার্থী এমন রয়েছেন যারা এই ধরনের মামলা করেছেন, সুমন্ত কোলে সহ আরও প্রায় 41 জন প্রার্থী। এখন বিষয়টা হচ্ছে সেই জায়গা থেকে বিষয়টা ছিল কিন্তু এই 9533 প্যানেল সম্প্রতি যে 2022 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নিয়োগ করেছে, তো এই প্যানেলে কিন্তু অনেককে কাটাই বাছাই করে পাশে রাখা হয়েছিল, তাদেরকে এখানে দেওয়া হয়নি। যেমন এনআইএস রয়েছে, এনআইএসটা তাদের ট্রেনিং ভ্যালিড, কিন্তু তা সত্ত্বেও তাদের যদি সুপ্রিম কোর্টের সম্পত্তি সেটা এসে কিন্তু তা সত্ত্বেও তাদেরকে এই প্যানেলে সুযোগ দেওয়া হয়নি। তো তারাও সারাশি চাপ তৈরি করেছে এখানে এবং যে গোটা বিষয়টা আসে যে একদম নতুন করে যে মামলা দায়ের হচ্ছে সেই মামলাতে পরিষ্কার দেখতে পাচ্ছেন দ্য পিটিশনার হ্যাভ অল রিকুইজিট কোয়ালিফিকেশন টু হ্যাভ অ্যাপয়েন্টেড অ্যাজ এ টিচার ইন প্রাইমারি স্কুল আন্ডার দ্য কনসার্ন রেসপন্ডেন্ট and all entire petitioner have both B.Ed and D.Led ডিগ্রি। তো দেখতেই পাচ্ছেন, সিনপসিসটা বুঝতে পারছেন এবং 22-এর রিক্রুটমেন্ট প্রসেসে যদি আপনাদের দেখায় তো সংখ্যাটা এরকমভাবে দাঁড়াচ্ছে। ট্রেনিং ডিটেলস হুইচ ওয়াজ সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ ফর্ম ফিল আপ। তো B.Ed 14-15 সেশনের B.Ed দিয়ে করেছে, কেউ 20 সেশন দিয়েছে, কেউ 14-15, কেউ 14-15 এরকমের পিটিশনাররা দিয়েছে। তো কিন্তু তাদের ক্ষেত্রে আদার ট্রেনিং ডিটেলস D.Led করা আছে 15-17, 18-20, 15-17, 20-22 সেশনে। তো 20-22 সেশনে তো ঝুলছে ব্যাপারটা, কিন্তু বাকিদের 3 জনের ক্ষেত্রে কিন্তু আবার নতুন 3 জন প্রার্থী কিন্তু এই যে সুমন্ত কোলে মামলা সেখানে কিন্তু অ্যাড হয়ে যাওয়ার মতন জায়গা কিন্তু চলে আসবে। তার কারণ হচ্ছে অলরেডি সুমন্ত কোলেরা কিন্তু অ্যাভেল করে নিয়েছে সেই অর্ডার এবং সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা বলেছে খুব দ্রুত তারা হয়তো নতুন তালিকা প্রকাশ করবে এবং সেক্ষেত্রে তারা যদি অ্যাজ পার মেরিটে পায় সেক্ষেত্রে কোর্ট যা ডিরেকশন দেবে সেদিকে তারা এগোবে। এর পাশাপাশি যে আরেকটা খবর আপনাদের দেব সেটা হচ্ছে আপনারা জানেন যে সম্প্রতি যে টেটটা সংগঠিত হয়েছে সেটা হচ্ছে 2023-এর টেট, যার রেজাল্ট এখনো ফলাফল প্রকাশিত হয়নি, কিন্তু তার আগের যে টেট অর্থাৎ 2022-এর যে টেট কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই টেটে বহু সংখ্যক প্রার্থী এমন ছিল যে এই সুইচ ওভারের ব্যাপারটা অর্থাৎ তারা কিন্তু B.Ed হিসাবে, যেহেতু তখন B.Ed অ্যালাউ ছিল, B.Ed তখন গ্রহণযোগ্যতা ছিল প্রাথমিকের ক্ষেত্রে দেবেশ শর্মা মামলা জাজমেন্টের আগে, তো তারা B.Ed হিসাবে কিন্তু তারা তাদের ক্যান্ডিডেটটা ফিল আপ করে, তাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে B.Edটা যেহেতু দেবেশ শর্মা B.Edটাকে প্রাথমিকের ক্ষেত্রে আর কোনো মানে গ্রহণযোগ্যতা ধরা হচ্ছে না, তো সেক্ষেত্রে B.Ed-এর যে সমস্ত প্রার্থীরা আছেন তারা অনেকে D.Led পার্সুইং, তো তারা মহামান্য হাইকোর্টে মামলা করেছে এই মর্মে যে তাদের যে তারা যে টেট পাস করেছেন B.Ed দিয়ে ফর্ম ফিল আপ করে সেগুলোকে যেন সুইচ ওভার করে তাদের ডাটাবেস ঠিক করা হয় যে তারা D.Led পার্সুইং এবং তাদের D.Led হয়তো কমপ্লিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে 21-23 সেশন হতে পারে বা অন্য কোনো সেশন হতে পারে। তো তারা কিন্তু মহামান্য হাইকোর্টে মামলা দায়ের করেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ট্রেনিং ডিটেলস হুইচ ওয়াজ সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ ফর্ম ফিল আপ, এরা কিন্তু প্রত্যেকেই B.Ed দিয়ে তারা ফর্ম ফিল আপ করেছে, যদি B.Ed অ্যাপ্লিকেবল ছিল। আর সুমন্ত কোলের জাজমেন্ট বা একাধিক ডিগ্রি সুইচ ওভার যে ব্যাপারটা সেটাতে যেহেতু অলরেডি তারা সরাসরি 22-এর রিক্রুটমেন্ট প্রসেসের সুযোগ পাচ্ছে 9533 প্যানেলে, আর সেহেতু এদেরও কিন্তু সেই পরিবর্তনের দিকে তারা সামিল হয়েছেন এবং মহামান্য হাইকোর্টে মামলা দায়ের করেছেন এবং এই মামলা শুনবেন জাস্টিস বিশ্বজিৎ স্যার আগামী সোমবার, অর্থাৎ আমরা দাঁড়িয়ে আছি স্যাটারডেতে, শনিবারে দাঁড়িয়ে আছি, পরশু কিন্তু এই মামলা উঠতে চলেছে মহামান্য হাইকোর্টে। তো দুটো মেগা আপডেট আপনাদের দিলাম। একদিকে কিন্তু প্রার্থীর সংখ্যা বেশ খানিকটা বেড়েই যাবে, কারণ যারা পার্সুইং D.Led তারা যদি এখানে আসে তো সেক্ষেত্রে যারা B.Ed দিয়েছেন তো তাদের ক্যান্ডিডেটটা যদি ঠিক করা হয়, তাদের ডাটাবেস যদি ঠিক করা হয়, তাহলে D.Led প্রার্থীর সংখ্যা কিন্তু বেশ ভালোই বাড়বে, কারণ প্রচুর সংখ্যক প্রার্থী তারা কিন্তু D.Led ডিগ্রি তারা কিন্তু করে নিয়েছেন। তো একাধারে 9533 প্যানেলের উপর চাপ বাড়ছে। প্রথমে আমরা দেখালাম যে 41 গতকালকের ভিডিওতে, আজকে 4 জন দেখালাম, তার মধ্যে 3 জন কিন্তু আবার এই প্যানেলেই মূল প্যানেলেই কিন্তু তারা
চাইছেন যে সেখানে তাদের অন্তর্ভুক্তি হোক, সেক্ষেত্রে অর্ডারও তাদের ফেভারে রয়েছে। এখন দেখা যাক এই প্যানেলে দেয় নাকি ফিউচার ভ্যাকান্সিতে দেয় নাকি সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে দেয়, সেটা তো সময় আসলে বুঝতে পারবো। এবং তার পাশাপাশি 2022 স্টেটেও কিন্তু চাপ বাড়ছে সাধারণ ডিএলএড প্রার্থীদের, কারণ যে সমস্ত বিএড প্রার্থীরা কিন্তু দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু ডিগ্রি সুইচ ওভারের জন্য কিন্তু মামলা করেছেন, এবং সেই মামলার শুনানি কিন্তু এই সোমবার, এই 2 মামলার শুনানি কিন্তু এই সোমবার হতে চলেছে জাস্টিস বিশ্ববিদ্যালয়ের বেঞ্চে। তো এই ছিল আজকের মেগা আপডেট। আশা করি খবরটি আপনাদের ভালো লেগেছে। আর যদি খবরটি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।